কি কি আরে বাবা রে, আচ্ছা ঘুমোচ্ছে না কেন বলুন তো? আমাকে দিন না স্যার, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। না না না, ওকে একদম আমি আমার দাদার হাতেই দেবো, তাই তো? ব্রো এই দেখ, ও বাবা কেমন ভাবে তাকাচ্ছে দেখ। ওই কি আমার কোথায় ছিলে তুমি? কার কাছে ছিলে? আর দুটো দিন যদি আর দুটো দিন আগে ওকে পেতাম তাহলে আমাকে এত কিছু করতে হতো না। তোমার জন্য কত অপেক্ষা করেছি আমরা, জানো? কত খুঁজেছি তোমাকে। কথাকে এবার কি বলবো বলতো? আমি তো চেষ্টা করলাম কিন্তু পারলাম না। যে কথার কাছে আছে সেও তো আমাদেরই মেয়ে। দুদিনের মধ্যে এসে আমাদের জীবনটা কিরকম একদম পাল্টে দিয়েছে। এখন যদি কথাকে গিয়ে বলি যে আমাদের আসল মেয়ে নয়, আমাদের আসল মেয়ে ও, তাহলে কথা কি করে মেনে নেবে বলতো? তোকে বলেছিলাম না যে তোকে একটা সারপ্রাইজ দেবো। দেখ আমাদের কিলো এটা এমন একটা কথা, এমন একটা সত্যি যেটা আমি কথাকে বলতেও পারবো না, আবার লুকাতেও পারবো না। কি করবো বলতো? আমি জানি না, আমারও মাথায় কিচ্ছু আসছে না। আমার মনে হয় যে একবার কথার ডক্টরকে কনসাল্ট করা উচিত। মনের ব্যাপার উনি হয়তো ভালো বুঝবেন যে কি বললে কি করলে এই সিচুয়েশনটা। কি বলিস তুই? একদমই কর, ফোন কর। ধর কি একটু ধর। হ্যালো মিস্টার এভি, কথাগুলি কেমন আছে? কথা ভালো আছে, বেটার আছে আগের থেকে, কিন্তু আপনার সঙ্গে দেখা করা খুব দরকার, খুব আর্জেন্ট। আমি কি একবার আসতে পারি আপনার চেম্বারে? প্লিজ কাম। থ্যাংক ইউ। এটা তো একটা সাংঘাতিক বিষয়। আমি জানি, কিন্তু এরকম একটা সিচুয়েশনে কথাকে কি সত্যিটা বলা ঠিক হবে? না না, এরকম একটা বিষয় কথাগুলিকে এখন বলা মানেই কিন্তু ওকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। আর মিস্টার এভি, আপনি তো নিজেই বলেছেন যে ও বাচ্চাটার সাথে কতটা অ্যাটাচড হয়ে গেছে। এখন যদি ও জানতে পারে যে এই বাচ্চাটাও নিজের নয়, তাহলে কিন্তু নো নো,
আই কান্ট টেক এনি চান্স। এই কথাটা এখন ওকে একদমই বলা যাবে না। তাহলে আমাদের এখন কি করা উচিত? দেখুন, আমি তো একজন ডক্টর, আমি যেমন এটা বলতে পারবো না যে বাচ্চাটা যেমন ছিল তেমন থাক, ঠিক সেইভাবে এটাও বলতে পারবো না যে কথাকলির ওপর কোনো রকমের মেন্টাল প্রেশার পড়ুক। এই জিনিসটা কথাকলির ওপরে কিন্তু একটা ভীষণ ফেটাল কেস হয়ে যেতে পারে। আই থিঙ্ক আপনি অল্টারনেটিভ কিছু একটা ভাবুন, ভাবলে নিশ্চয়ই একটা না একটা পথ বেরোবে। অল্টারনেটিভ আর কি ভাববো আমরা, সেটাই তো। কি রে, আপকে একটা ফোন করি, তাই না? শোন, বলছি যে বাড়ির কাউকে এক্ষুনি জানাতে বারণ করিস। হ্যাঁ প্রেটি বল। আরে একটা ব্যাপার হয়েছে, মানে কি বলি, প্রবলেমই একটা এসছে আর কি। তুই একবার মাইমমস ক্যাফেতে চলে আয় না, আসো না, জুনিকে নিয়ে আসিস। শোন, মানে আরে কি হয়েছে সেটা তো বল। আরে বিগ ব্রো মানে কিছু বলতে বারণ করেছে। আচ্ছা মানে তুই অন্য কাউকে কিছু বলিস না, বিগ ব্রোর বাচ্চাটাকে পাওয়া গেছে। হোয়াট? কোথায়? আরে এটা তো খুব ভালো খবর, তুই প্রবলেম কেন বলছিস? না না, আরে ওটা প্রবলেম না, প্রবলেম তো কথা, বুঝতে পারছি, কথাকে তো বলা যাবে না। আচ্ছা তুই রাখ, আমরা আসছি, এক্ষুনি আসছি। কোথায় কি হয়েছে? বেরোতে হবে, এক্ষুনি বেরোতে হবে। আরে আমি কিন্তু খুব রেগে আছি। কি করেছিস বলতো? হ্যাঁ, তুমি জানো অঙ্কিতদা, জুনি ছাড়া ওকে আমি ওষুধ খাওয়াতেই পারছি না। ভাবো একবার। তুমি ওষুধ খাচ্ছ না? কি গো, দে আমার কাছে দে। কি গো, ওষুধ খাচ্ছ না? ছাড়। শোনো, এখন যত পারবে বাইরের ওষুধগুলো খেয়ে নাও। এরপর থেকে তোমার মা শুধু তোমাকে পাতা বাটা আর পাতার রস খাওয়াবে, বুঝলে? তুই এক্ষুনি ওকে এইসব বলবি? আচ্ছা তুই যা, ওষুধটা নিয়ে আয়, আমি ওকে খাইয়ে দিয়ে তারপর বেরোবো, ঠিক আছে? বেরোবি? আচ্ছা কলেজ ছুটি? হ্যাঁ ছুটি, কিন্তু আমরা একটু বেরোতাম, ওকে নিয়ে একটা জায়গায় যাবো, একটা জিনিস চুজ করার আছে। আচ্ছা তাহলে আমাকে দে, আমি দেখছি। না না না, ওষুধ তো আমি খাইয়ে দিয়ে যাবো। যা 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 নিয়ে আয়। আচ্ছা আমি নিয়ে আসছি এক্ষুনি। ওরে বাবা, কি হয়েছে বলো তো? কিছু সমস্যা হয়েছে নাকি? এদিকে এসো। শুনি কথার বিগ ব্রোর আসল বাচ্চাকে খুঁজে পাওয়া গেছে।